কিতাবের মাধ্যমে এসেছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কচি কচি মাসুম বাচ্চারা যখন নাকি মুক্তবের মাধ্যমে চলে যায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা নাকি কোরআন কারীম শিখে তার চাইতে পৃথিবীর মাধ্যমে দামি ব্যক্তি আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, যখন কচি কচি বাচ্চার মুক্তবে লেখাপড়া করার জন্য যায়, এই মাসুম মাসুম বাচ্চারা সকালবেলা নাইবা সন্ধ্যাবেলা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, এক সাহাবায়ে কেরাম এই হাদিসটা বর্ণনা করে বললেন যে ওই গ্রামের মাধ্যমে যদি কোন জায়গায় কবর থাকে, আমার আল্লাহ তার জন্য সূরা ফাতিহা তেলাওয়াত করার জন্য মাসুম বাচ্চার মুখ দিয়ে আল্লাহর কালাম বার হওয়ার কারণে ওই কবরে যদি আযাব হইতে থাকে, আমার আল্লাহ ওই ছোট মাসুম বাচ্চার মুখ দিয়ে সূরা ফাতিহা বার করার কারণে ওই কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দেয়। আমার বাবার আপনারা তো কত ভাগ্যবান, কত বড় কপাল, যেই জায়গার মাধ্যমে মাসুম মাসুম বাচ্চারা এসে আমার আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে গো বাবা, ইতিমধ্যে হিসাব দিয়ে গেল পাঁচজন ব্যক্তি এই মুক্তবের সাথে জোড়ানো ছিল, সে আজকের জগতের মাধ্যমে নাই। আল্লাহর কাছে এটা আর আপনাদের কাছে আমি এই কথাটা বলতে পারি, আমার আল্লাহ এই সবটা তাকে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে দিবি। এই মুক্তবের ক্ষেত্রে যত বাবারা এখানে এসেছেন, যত মা খারাপ উপরে এখানে এসেছেন, এই মা খারাপ উপরের বাবারা যারা মুক্তবের মহব্বতের জন্য এসেছেন, এই আশাটা যদি আপনার মহব্বতের সাথে হয়ে যায়, কি জানি কিয়ামতের দিবসে আমার আল্লাহ এই মুক্তবের খাতিরে আপনারা আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহ তো শুধু চাবে বাহানা, চাবে কথা বল না কেন, বাহানা চাবে, খালি উসিলা চাবে, উসিলা ধরে ও যা পারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন জাহান্নামের ব্যক্তি জাহান্নামে যাবে, আর একজন বেহেশতের ব্যক্তি বেহেশতে যাবে, কিন্তু আর একটা নেকি নাজাই করে গেছে। কয়টা নেকি? একটা নেকি নাজাই করবে। ওই একটা নেকি নাজাই করার কারণে যেই ব্যক্তির নাকি জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এই ব্যক্তি ওর উপরে মহব্বত করে বলবে, ভাই আমার তো জাহান্নামে যাইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তবে তোর একটা নেকির কারণে তুই এই জান্নাতে যাইতে পারতেছিস না। আমার কাছে কয়েকটা নেকি আছে, একটার নেকি নয়, দুইটা না, 10-20টা আছে। আমার কাছে যত নেকি আছে সব নেকি তোকে দিয়ে দিলাম, আর আমি একলাই জাহান্নামে যাচ্ছি। তবে আমার নেকি উসিলা যদি তুই জান্নাতে যাইতে পারিস, তবে আমার এই নেকিগুলা তুই নিয়ে নে। জোরে বলো না সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি, এই জান্নাতের ব্যক্তি, ওই জান্নাতে যে একটা নেকির জন্য যাইতে পারতেছে না, ওকে একটা নেকি দিয়ে দিবে, দেওয়ার পর ওই ব্যক্তি জান্নাতের দিকে যখন রওনা দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতা শোন, দেখ এই ব্যক্তি জাহান্নামের ফয়সালা হয়েছে, আর ওর জান্নাতের ফয়সালা শুধুমাত্র একটা নেকির কারণে। এতটুকু পার্থক্যের জন্য রে ও জান্নাতে যাইতে পারতেছিল না বলে এই বান্দার আমার এত মহব্বত লাগলো যে আমার তো জান্নাতে যাইতেই হবে, আমার তো জান্নাতে যাবার কোনো আশা নাই। শুনে রাখ ও ফেরেশতা, তোরা শুনে রাখ, আমার এই বান্দার যে এত মহব্বত হয়ে গেল, ওই বান্দার প্রতি ওকে নেকি দিয়া জান্নাতের জন্য রাস্তা খুলে দিল, আর ও নিজে জাহান্নামের জন্য প্রস্তুতি হয়ে গেল। শোন, আমার নাম হলো রহমান, আর আমার নাম হলো রহিম, ওর একটা নেকি দান করার কারণে রে আমি আল্লাহ ওর নামটা জান্নাতের মধ্যে লিখে দিলাম। এক কয় আমার আল্লাহ, এক কি করে কয় আল্লাহ। কি দয়া হয়, বলুন যে হুজুর এটা পাইবেন কোনে?
বলে ইয়াহইয়া উলুমউদ্দিন কিতাব আছে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিতাবটা, এত বড় কিতাব। যারা যাদের কাছে আছে তারা অবশ্যই আমি বুঝতে পারছেন কিতাবটা কত বড়। আর ওটা হলো আল্লাহওয়ালাদের কিতাব, আল্লাহওয়ালাদের কিতাব। আমার বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, যেমন করে শুধু এতটুকু নয়, এই যে কচি বাচ্চাদের কথা বলতেছিলাম, এই সূরা ফাতিহা পড়ার কারণে রে, তাই বলে আপনার আর আমার জন্য না, কারি চহিরের জন্য না, হাদিস মহিউদ্দিনের জন্য না, কথাটা কিন্তু খেয়ালে রাখবেন। এখানে বলাই হয়েছে মাসুম বাচ্চাদের কথা। কাদের কথা? কথা বল না কেন? মাসুম বাচ্চাদের কথা বলা হলো, যারা বালিগ হয় নাই, যারা নাবালক, তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে, বালিকাদের কথা এখানে বলা হয় নাই। এই মাসুম বাচ্চারা যখন মুখ তুলে থেকে বাড়ির দিকে যায়, রাস্তার মধ্যে খেলাধুলা করে, পায়ের মধ্যে ধুলা পড়ে, আমার বন্ধুগণ ভাইরা, এই ধুলাটা যখন করতে থাকে রে, যতদূর পর্যন্ত এই বাচ্চারা চলে যাবে, এই ধুলার বরকতে আমার আল্লাহ ওই গ্রামবাসীদের সকল কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। বাবা, তাহলে আমাদের এই কথাটার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? যে আমাদের মাসুম বাচ্চাদেরকে মুক্তবে পড়াতে হবে। কথা বল ঠিক না? আমার বন্ধুগণ ভাইরা, শোনা রাখুন, মুক্তবের উপকার কি আসবে? মুক্তবের উপকার একটাই আসবে, এই ছেলে যখন বড় হয়ে যাবে, ছেলেটা বড় হওয়ার পর আপনার যখন ঠিকানাটা ওই কবরবাসী হয়ে যাবে, আর আপনি যখন কবরে চলে যাবেন, এই যে মাসুম বাচ্চারা ছোট্টবেলায় কোরআন কারীম পড়া শিখেছিল, তারপরে আপনার জন্ম এই ছেলেটার মনের মাধ্যমে এখন পড়ে যাবে, আমাদের বাবা যখন বেঁচে ছিল আমাকে কোরআন পড়াইছিল, মা যখন বেঁচে ছিল আমাকে কোরআন কারীম তেলাওয়াত করে শিখিয়েছিল রে, দাদা যখন বেঁচে ছিল তখন কোরআন কারীম তেলাওয়াত করে শিখিয়েছিল, দাদি যখন বেঁচে ছিল কোরআন কারীম তেলাওয়াত করে শিখিয়েছিল। আজকে ওরা জগতের মাধ্যমে না, আমি একটু ওযু করিয়া সূরা ইয়াসিনটা তাদের জন্য তেলাওয়াত করে পড়িয়া দেই। আমার ভাইরা, মৃত্যু ব্যক্তির জন্য তুমি কোন একটি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে ওই দরের জন্য যদি দোয়াটা বসে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিনের জন্য কবরের আযাব মাফ করে দেয়। আমার ভাইরা শুনে রাখেন, জেনে রাখেন, শুধু এতটুকুই না, এই ছেলে আমি মুক্তবে লেখাপড়া করার জন্য কতখানি উপকার আসলাম। বলে কেমন করে উপকার? বলে বাসি কাটে যদি কেউ, দেখবেন আমাদের দেশে আগের দিনে, অল্প দিন আগে, কিছুদিন আগে আউশ ধানের ভাত খেতে হয়েছে। কথা বলেন ঠিক না? নাই, এখন তো আউশটা উঠে গেল, খালি আসছে, কত কিদের নাম আসছে আল্লাহ ভালো জানে। তো আউশ ধানের পানটা কিন্তু খাইতে বড় মজা, ঠিক না? নাই, যারা খাইছে তারা বুঝে। এখনকার পোলা পানে খাবো না, বুঝবো। কথা বল, বুঝবা? আচ্ছা, বাসি পেটে আগেরকার দিনে এইগুলো আউশ ধানের পানটা আর খাইছিল আইটা কলা। কি বলা? বিশা গেলাম বুঝছে, বিশা কলা, কি বলা? বিশা কলা। হাই রে বাবা, খাইছে তো, খাইতে খাইতে পেটটা নেড়ে 5 কেজি বানা লাগছে। কথা বল ঠিক না? নাই। আচ্ছা, কিন্তু যখন আইটা কলা না পাইছে তখন কি করছে তা কি জানেন? ওই একটা পেঁয়াজ দে, কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দুটোই চাইছে, তো কাঁচা পেঁয়াজটাই চাইছে বেশি অংশ দিয়ে ওই ভাতগুলা খাইছে। এখন আমরা 70 টাকা গেছে, যাওয়ার পরে দুপুরবেলা ভাই মাছ মাংস দিয়ে ভাত নিয়ে এসে খাইছে, খাওয়ার পরে খেত ছাড়ছে না, ওই যে সকালে যা খাইছে ওইটারই দুর্গন্ধ লাগাইছে। কথা বল ঠিক না? কারণ বাসি পেটে পড়ছে হলো পচা, পাশে যত আপনি ভালো থাকেন, ডেক ছাড়লে পরে তো ওই ডেরি আসবো। কথা বলেন ঠিক না? নাই, সমস্ত বুজুর্গ
বাসি পেটে যদি আপনার খারাপটা করে যায়, দুপুরবেলা তার বাদে আর যতই ভালো খান ডেক সার্টি করে ওই মিসকেট ডালির কথা আসবো, তাহলে এখন তো আপনি খাইলেন ওটা ডেক ওটা বাড়াবো না, বাড়াবো কোনটা কতক্ষণ বাড়াবো কোনটা বাসি পেটেরটা খাইলে পেটে যেটা করছিল। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এই কচি বাচ্চারা এখন সময় বাসি পেট, এখন যদি এদের জেগেনের মাধ্যমে পথে কাইয়া চলে যায়, পথে গাই গরু চলে যায়, পথে খাওয়া দাওয়া বোঝাইয়া দেয়, অহংকার বোঝাইয়া দেয়, আমার বন্ধুগণ এই ছেলেদের পেটের মাধ্যমে সর্বপ্রথম করে গেল প্রচার। এরপরে যতই বড় হোক না কেন, তারপরে যতই ভালো মন্দ খাক না কেন, এই প্রচার ঠিক তাদের আসবে, কথা কোন ঠিক না না? তার মানে এই কুচি বাচ্চাদের জেহেনের মাধ্যমে আমার আল্লাহর কালাম যদি এসে যায়, নবীজির আদর্শ যদি এসে যায়, সাহাবাদের আদর্শ যদি এসে যায়, তবে তাবিঈনের যদি আদর্শ এসে যায়, আমার হকের ওলামাদের আদর্শ যদি এসে যায়, আমার এখন যদি ওরা আমল নাও করতে পারে রে, এমন একটা সময় এসে যাবে ওই সময়ের মাধ্যমে তারা নিশ্চয় আমল করবে, কথা বলো বাবা ঠিক না না? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এই জন্য বলা হইতেছে সকালবেলা তোমার ছেলেকে তোমার মেয়েকে মুক্ত পাঠা দাও, কেননা এই যখন মুক্তবে চলে যাবে সর্বপ্রথম মুক্তবের শিক্ষকে শিক্ষা দিবে, বলো তো বাবা আলিফ, কি বলো আলিফ, আলিফকে কি বোঝাবে? বলে আলিফকে আল্লাহ, বাতে বলো আদব শিক্ষা করো, তারপরে বলা হবে না তুমি এটা দিয়া আমার আল্লাহর কাছে তওবা করো, জোরে বলেন না সুবহানাল্লাহ। আলিফকে আল্লাহ বুঝা দিবে, বাতে আদব বুঝা দিবে, বেয়াদব নয়, কি বুঝা দিবে? আদব। বড়কে সম্মান করা শিখো, ছোটকে শ্রদ্ধা করা শিখো, এটা শিক্ষা দিবে হলো কোথায়? যেমন সর্বপ্রথম বাসি পেট, সেটার নাম হলো মুক্ত। সেটার নাম কি? মাকাতিব। যেই গ্রামের মাধ্যমে আর যাদের ছেলে সন্তান মাকাতিবের মাধ্যমে পড়বে, ওই বাড়িতে কিছু না কিছু হইলেও আল্লাহর রহমত অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। আমার বন্ধুগণ আমার বাবা ভাইয়েরা শুনে রাখেন, একজন নাম ছিল, ওই ব্যক্তিটা মনের মাধ্যমে নয় প্রকাশ্যভাবে আদর্শভাবে তার ছেলে সন্তান হয় না। ওই ব্যক্তিরা নিয়ত করলেন আল্লাহ ছেলে সন্তান নাই, তবে একটা সন্তান তুমি দেখা দিচ্ছ আমার স্ত্রী গর্বে, আল্লাহ গো আমি যদি বাইচা থাকি, মেয়ে হোক আর পুরুষ হোক, আল্লাহ ওকে আমি নিয়ে মাদ্রাসায় মুক্ত হয়ে পড়ায় দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছুদিন পর আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পুরুষটাকে নিয়ে গেলেন, তারপরে তার স্ত্রী খালাস হলো, স্ত্রীটা খালাস হওয়ার পর দেখা গেল আল্লাহ তার করে একটা বাচ্চা সন্তান দান করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বাচ্চা ছেলেটা যখন জন্ম হলো, এবার তার স্ত্রী বসে বসে কাঁদে, বসে বসে কাঁদে, আমার স্বামী বলেছে আল্লাহ তুমি ছেলেটা বানিয়ে দাও, আমি একে নিয়ে কোরআনে কারীম শিক্ষা দিব, রব্বুল আলামিন আছেন আমার স্বামী নাই, আল্লাহ আমার স্বামী নাই, গো স্বামী নাই, আমার ছেলে এখন লাগে বড় হবে, একে এবার মাদ্রাসায় দিব, মুক্তবে দিব পড়াশোনা করার জন্য, কিন্তু এই দুনিয়ার মাধ্যমে সবচেয়ে যে বেশি খুশি হইতো সে তো জগতে না। আমার বন্ধুগণ দিন বা দিন চলতেছিলাম বড় হয়ে গেল, 4 বছর 5 বছর 6 বছর 7 বছর হয়ে গেছে। এবার ওই মা জননী বাচ্চাকে বলছে বাবা তোমার বাবা
নিয়ত করেছিল যখন তুমি আমার গর্ভের মধ্যে ছিলা, তোমার বাবা বলেছিল তোমাকে মুক্ত করবে, মাদ্রাসায় পড়াবে। তবে বাবা, তোমার বাবা আমলটা আমি করতে চাই, তুমি মুক্তরে চলে যাও, তুমি মুক্তরে যাই লেখাপড়া করো। এবার ওই স্বামীটা আর ওই স্ত্রীটা বাচ্চাকে নিয়ে মুক্তরে ভর্তি করে দিলেন। উস্তাদে যখন ওই বাচ্চাকে পড়তে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার বন্ধুগণ, উস্তাদের যখন বাচ্চাটাকে বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওই বাচ্চাটা মুখের দ্বারা বলতে পারে না, কোনো করে যেভাবে বলতে না, কেননা কোনোদিন তো সেই এগুলো শুনেই নেই, করে নাই। আমার বন্ধুরা বাচ্চারা যেইভাবে উচ্চারণ করুক না কেন, উচ্চারণ করলেন। আমার বন্ধু উচ্চারণ করার পর এই বাচ্চাটা পুরো দিন চলে গেছে। রাত এবার তার স্বামী ওই স্ত্রীকে স্বপ্নে তুমি দেখেছেন, ও স্ত্রী শোনো, আমি এতদিন ধর আমি আযাবের মধ্যে ছিলাম, কিন্তু আমার বাচ্চা যখন নাকি ওই যে মুখ তুমি দেয়া আল্লাহর কালামটা যখন তেলাওয়াত করেছি, আমার ওই বাচ্চার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আমার কবর আযাব মাফ করে দিয়েছে। আমার বন্ধু, আমার ভাইয়েরা, ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা শোনো, এই যে মাসুম বাচ্চা আউযু বিল্লাহ বলতে পারে না, বিসমিল্লাহ বলতে পারে না, এই আউযু বুঝাতে কি বুঝাবে রে, বিসমিল্লাহ কি বুঝাবে সে বুঝতে পারে না, বলতে পারতেছে না। ও ফেরেশতারা শোনো, ওর বাবা ছিল আযাব তোমরা দিয়েছিলে, ফেরেশতারা বলছে আল্লাহ এই মুহূর্তে তো আযাব দিলাম, এখন যে তুমি বাধা দিলা, এর জন্য যে তুমি জান্নাতের ফয়সালা করে দিলা, এর কারণটা তো বুঝলাম না। আমার আল্লাহ তো রব্বুল আলামিন ডাকতে বলে, শুনো রে ফেরেশতারা, আমার বান্দা একটা নান্নে মুন্নে, তার মানে অবুঝ একটা বাচ্চা, অবুঝ একটা বাচ্চা, আমরা কারকে চিনি না, জানি না, নবী কারে বলে জানে না, চিনে না। এই বাচ্চা যখন আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে রে, আমাকে যখন রহমান বলে ডাক দিল রে, আমাকে যখন রহিম বলে ডাক দিল, আমি কি ঠিক থাকতে পারি? আমি আল্লাহ কোনদিন ঠিক থাকতে পারি না। এই বাচ্চা আমাকে রহমান বলে ডাকবে, এই বাচ্চা আমাকে রহিম বলে ডাকে, এই বাচ্চা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, এই বাচ্চা আমাকে খোদা বলে ডাক দেয়, এই বাচ্চা আমাকে মাবুদ বলে ডাক দেয়। ও ফেরেশতা তুমি শুনো, তার বাবা কবরের মাধ্যমে আযাব হবে, এটা আমার রহমানের মাধ্যমে না। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধু, তাহলে বোঝা গেল কুচি বাচ্চারা মুক্ত করলে পরে নান্নি মুন্নি বাচ্চারা যখন নাকি আল্লাহর কালাম পড়ে, এই কালামের মাধ্যমে আমার বন্ধুরা, তাহলে কি এটার কোনো ফজিলত পাইলাম কি পাইলাম না? আছে না, আছে না, আছে। এ ভাই মায় খেলা, আবার আপনি গ্যাসের মধ্যে গেলেন, হাত দিলেন, এত সময় চলতেছিল, চলতে দেন, দেন দিন করে আরম্ভ করে দিলেন। আল্লাহ আমার দৃষ্ট করা পাবো, আপনার মাকে থেকে সুন্দর করার দরকার নাই, আপনি খালি একটু রিপোর্টার দেন, বাস, আর কিচ্ছু লাগে। বলা দেওয়ার মালিক আল্লাহ, ঠিক না? নাই কথা বলা না কেন? আমার যদি গলা যদি আল্লাহ যদি না টানায়, আপনি মাইকে যত চেষ্টা করেন হবো হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইভাবে মাসুম বাচ্চাদের কথা বলতেছিলাম, শুনে রাখেন। শুধু এতটুকু নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার বন্ধু,
বোন, আমার ভাইরা, কোনো বন্ধু, কোনো বাবারে, কোনো চাচি, কোনো খালা ফুফুরা, কোনো মা বোনেরা যখন ওই বাবা মা চলে যায়, কবরের মধ্যে শুয়ে থাকে, ওই তাদের জন্য যদি ছেলে ভাইয়া নাইবা মেয়ে ভাইয়া তাদের জন্য এই দোয়াটা করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, ও বান্দা ও বান্দি, তোমার বাবা মার দরবারে পৌঁছে গেছে, তোমার মা আমার কাছে পৌঁছে গেছে, তোমার ছেলে আমার কাছে পৌঁছে গেছে, তোমার কাছে আমার কাছে পৌঁছে গেছে, তোমার মা আমার কাছে পৌঁছে গেছে, তবে তোমার বাবা মার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলে পরে তোমার বাবা মার কবরে জান্নাত করে দিবি, তোমার বাবা মার কবরটাকে আমি জান্নাতের টুকরা বানাবো, তোমার বাবা মার কবরটাকে বেহেশতে খানা বানাইয়া দেব, তোমার বাবা মার কবরটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নুরানিয়াত বানাইয়া দেব। কি করলে পরে আমি তোমার বাবার কবরটা, তোমার মার কবরটা শান্তিময় বানাইয়া দিব, ফুলের বাগান বানাইয়া দিব। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেটা শিক্ষা দেই, তুমি যদি এই দোয়াটা আমার কাছে বলতে পারো, একবার যদি তুমি বলো, আয় আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, শুনবে বান্দা শোন, যখন তুমি আমার কাছে হাত তুলবে, তোমার বাবা মার জন্য যখন তুমি হাত তোলো, এই দোয়াটা তুমি পড়ো, আর এই কথাটা তুমি বলো, আল্লাহ আমার বাবা মা যেমন আমাকে ছোটবেলায় আমাকে কোলে নিয়া, আমাকে কাকে নিয়া আল্লাহ কো লালিত পালিত করেছে, ও দরদি মাওলা রে, আমার বাবা মাকেও তুমি তোমার রহমতের কোলে লালিত পালিত করো, জোরে বলো না সুবহানাল্লাহ। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার ভাইরা শুনে রাখেন, জেনে রাখেন, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন হতে পারো না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা যে আমাকে তুমি ভালো পারবে না, মহব্বত করবে না। মাটি হলো আমার রাসূলের ঘর, শুনে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, এই কথাগুলো আর একটু পরে বলবো, এর আগে আরেকদিন একটু কথাটা আমি জানিয়ে দিয়েছি, শুনে রাখেন আমার বন্ধুগণ, যখন নাকি আপনার বাচ্চাকে মুক্তবে পাঠাইয়া দিবেন, আপনার বাচ্চাটাকে যখন আপনি মুক্তবের মাধ্যমে পাঠাইয়া দিলেন, এই ছেলেরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করা শিখলো, এবারে যখন তারা নাকি কোরআনে কারীম পড়া শিখলো, ও বাবা এক নাম্বার ফায়দা হবে কোন জায়গায় বাবা, কোন জায়গায়, যখন তুমি কবরে যাবা, তোমার বাচ্চা তোমার জানাজায় যাই দোয়া করবে, কথা কোন ঠিক না? খারাপ পাইতেছেন না? এমরা জানি কতগুলা বান্দরের সভা আইছে, তারা বিশ্বাস দিতেছে কথা বলতে নাই, আমাদের কোনদিন মানুষ নাই, হ্যাঁ চিল্লা 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 একটা মানুষ কিচ্ছু করে না। আবার বলো কতগুলা জানে মানে ওঠেন না, আবার ধরাবো বাচ্চা তো শুরু। হ্যাঁ, এই জন্য বলছেন, আরে খোলা যদি ভালো হয় পিঠা ভালো হয়, খোলা যদি বেকা হয় পিঠা বেকা হয়, ঠিক না? আরে খোলা যদি বেকা হয় পিঠা বেকা হয়, বাবা যদি ভালো হয় বেটা ভালো হয়, মা যদি ভালো হয় বেটি ভালো হয়। আর মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিধে, এক জাতি কচু আছে জালের মধ্যে হয়, 7.5 জাল দিলে সিদ্ধ নাকি হয়, কথা বলো বাবা ঠিক না? আমার ভাইয়া, যে জবর যা, যে জাতের যা, যে জবর যা, যে জাতের যা,
এটা কেমনে বাবা? জাতেরটা কোনোদিনও ধ্বংস থেকে দূর হয় না। এখন আপনারা মানে না মানেন, এটা কিন্তু কিতাবের কথা না। কিন্তু একবার লক্ষ্য করে দেখবেন, জাতের মধ্যে কেটার মধ্যে হইলেও কির মধ্যে আছে। কথা বল ঠিক না? জাতের মধ্যে যদি আপনার হাজি আছে, তাহলে আপনার একদিন এক হোক আর একদিন পাঁচে হোক, আপনার বংশের মধ্য থেকে আল্লাহ হাজি বানায় দিবে। জোরে বললে সুবহানাল্লাহ। আপনার জাতের মাধ্যমে যদি হাদিস থেকে থাকে, আমার বন্ধুগণ, আমার আল্লাহ আপনার বংশের মধ্য থেকে যে কোনো একজন আল্লাহর হাফিজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জাতের মাধ্যমে যদি কোরআন পড়নেওয়ালা থাকে, যে কোনো অবস্থায় আল্লাহ আপনার ঘরে কোরআন পড়নেওয়ালা বাচ্চা পয়দা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বংশের মধ্যে যদি একজন আলিম থাকে রে, আমার আল্লাহ আপনার ঘরের মাধ্যমে আলিম পয়দা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদাকারী মাদ্রাসা আনাগলি বরপাড়া ডিস্ট্রিক্ট, নাম হুসেন খাদাকারী আছি কেবল আসছিলাম বাবারে জাগি। তো দুপুরবেলা খুব খিদা লাগছে। কি লাগছে? খুব খিদা লাগছে। গরিব মানুষ তো, যারা জাগে রাখছিল তখনকার দিনে তো সবাই গরিব, তাই না গো? কিন্তু কামলা দিয়ে খাইয়াও তারা জাগি রাখছে। কথা বল ঠিক না নাই? হ্যাঁ, কামলা দিয়ে কিছু খাইছে, কামলা দিয়েও জাগির পাচ্ছে। আরে কত দরদি আছিল মাদ্রাসার ছাত্রদের জন্য। হ্যাঁ, তাও রাখছে। তো মাদ্রাসা থেকে আসছিল, দুপুরবেলা আসার পরে খুশি ভাবি কিছু আছে? শোনা কিছু নাই, খাওয়া নাই। দেখবেন নাই যদি খিদেও তো লাগছে, উপায় কি? ভাবি ব্যাগটা দেন স্যার। তো ব্যাগটা আবার কি করবি? দেন দিয়ে কিছু করে আসে। আগের দিনে কিন্তু প্রচুর মহিলা প্রিয় ছিল। কথা বল ঠিক না? প্রচুর মহিলা খুব প্রিয় ছিল। বাড়ির পশ্চিমে হাল মারছে তো, ব্যাগটা নিয়ে করে দেখি বামরে যদি তালাশ করে পড়ে প্রচুর মহি পাই। কয়টা যদি প্রচুর মহি পাই, গেলাম হাঁটতে মোটামুটি ধরেন 1 মোটর থেকে একটু বেশি পাইছি। সারা এক ফুট দেয় 1 মোটর থেকে একটু বেশি পাইলাম। বেশি পাওয়ার পরে ওটা নিয়ে আসলাম, নিয়ে আসে একেবারে সেদ্ধ করলাম। সেদ্ধ করে চুলাইয়া নুন মরিচ দিয়ে ডাল বানাবো, চড়াই দিচ্ছি, হয়ে গেছে গা। হঠাৎ করে মনে করলো যে গলায় এবার ধরে নেই, ঠান্ডার দিন তো দূর করে যায় বাড়ির যুক্তি বলে আবার ধরে আছে একটা পড়ে গেছে। পড়ে গেছে থেকে বাড়ি দিয়ে ঘুরে পারলাম। কি পারলাম? বড়ই পারলাম। বড়ই পাইলে গেলে নিয়ে এসে তাতে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম জাল। জাল দিয়ে শেষ করছি না মামু। এই ইতিমধ্যে হেই বাবিটা আইছে, আল্লাহ ওনাকে জান্নাতে বাসী করুক, আল্লাহ ওনাকে নিয়ে গেছে গা। তো খুব মহব্বত করতো, ভালোবাসতো। আইসা কয় কি করলি? বললাম যে এই করলাম। ও কে বললাম স্যার তুই খালি যে বড়ই দিছে এটা মানে কি নে? কি কয়? আমি বললাম এটা আবার কোন ভাষা কয় রে, মানে কি নে? বললাম বাবু এটা কি বলেন? কয় স্যার কে বললাম স্যার যে তুই রোজ তো হুবাস নাই, তো দূর লোক যে রাস্তা খেয়ে দেয়। তাহলে এক কাম কর, খাবি যদি এখানে কলের পারে তেঁতুল গাছ আছে না, বলে খাওয়া দুধের তেঁতুল গাছ, এই তেঁতুল আইনা দিয়ে কাঁচা তাই দি, কাঁচা তেঁতুল হবে দুষছে। এটা আইলো পারে তেঁতুল টাইম, তাই না? হ্যাঁ আইলো দূর বেড়ে যায়, এরা ওটা নামাইলাম না, পিছন দিয়ে দুধে তিলে তেঁতুল পাইরে নিয়ে এসে কাঁচা করে ধুয়ে ওর ভিতরে দিয়ে দিলাম জাল। জাল দিয়ে একটু বড় কতই থাকে জাল পাতি থাকলেও একদম লাগছে যাই খাই। ওইখানে নিয়ে বাইরে বাইরে খিদা আছে আর কি কিছু মানে। আচ্ছা নিয়ে সুন্দর দিছি, সুন্দর দুম বন্ধ করে খাইছে। কি করে খাইলাম? দুম বন্ধ করে খাইলাম। খাওয়ার পরে রে ভাই যাতে ডর যা নাই, যাতে ভাই যে জবর যা, যে যাতে যত বেশি বল জাত যদি খারাপ হয় তাহলে ভাই সর্বনাশ। তেঁতুল দেন আর বড়ই দেন, কোরআন কন আর হাদিস কন,
কি চুইসল বলা কতক্ষণ ঠিক না ঠিক আমার বন্ধুগণ তো বলার উদ্দেশ্য ছিল এইটাই আজকালকার আমাদের ছেলে সন্তান কত খারাপের লাইনে চলে গেল একমাত্র কেন আমি বাপ ঠিক নাই আমি মা ঠিক নাই যদি আজকে আমি মা আর বাবা যদি ঠিক থাকতাম তাহলে আমার ছেলে এতটুকু যে আসিত না কতক্ষণ ঠিক না নাই আগে দিনে জলসা হয়েছে কচি কচি বাচ্চারা এসে একদম নিপুণ ভাবে বৈশা শুনছে চুপচাপ থাকছে কি কয় শুনি বুঝুক বা না বুঝুক আর এখনকার দিনে জলসা হইলে পরে ওরা করবো কি বাজারের ভিতর তো আড্ডা বাড্ডা চিল্লানি দিব না এই প্যান্ডেলের চত্বর মুখ এসে ওরা খেলানোর মতো আর চিল্লাবো কতক্ষণ ঠিক না নাই এই আশেপাশে চিল্লাবো ওরা হাঁটে যাবো না প্যান্ডেলের মধ্যে তো আসবেই না জলসার ভিতরে তো ঝুঁক হই না তার কারণ কি ওদের কইছে বাপ ভালো তার বেটা ভালো আর মা ভালো তার ঝি গাই ভালো তার বাছুর ভালো দই ভালো হো তার ঘি আমার বন্ধুগণ আমার বাবারা ভাইয়া এখনকার দিনে কি বলো আব্দুল কাদেরের নাম শুনেছেন অবশ্যই আপনারা যে আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যিনি নাকি মার পেট থেকে 21 পারার হাফিজা হয়ে এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কেউ বলেছে 18 পারা কেউ বলেছে 21 পারা ও আমার বন্ধুগণ আমার ভাইরা কেমনে বাবা তারা হাফিজ হইতে পারলো ওই কচি বাচ্চা কেমনে হাফিজ হইল তার মানে তার মা ছিল হাফিজ এরা ছিল মা ছিল হাফিজ এই জন্য তো বাচ্চাও হাফিজ হয়েছে আমার বন্ধুরা ভাইরা দেখবেন একটু লক্ষ্য করে দেখবেন যখন নাকি প্রথম বিয়ে হইল দেখবেন তারা সমস্ত কিছুই ঢাইকা রাখে পেটটা ঢাইকা রাখছে তখনকার কালে আল্লাহ বাচ্চা দিছে দেখবেন ওর মাধ্যমে কত শরম আর কত হায়া আর তার মাধ্যমে কত আদর্শবান দেখবেন কিন্তু আবার যখন 2 নাম্বার বাচ্চা আসছে ওর থেকে দিন রাত পার্থক্য হয়েছে বলে কেন হইল প্রথমে তো শরম করে পেটটা ঢাইকা রাখছিল দ্বিতীয়তে যখন বাচ্চা হলো তখন আর ঢাইকা রাখার প্রয়োজন মনে করে নাই কথা বলে ঠিক না আজকে বাবা বলে না প্রথমটার মতো যদি পেটটা একটু ঢাইকা থাকতো আদর্শের মাধ্যমে যদি রাইখা দিত পর্দার মাধ্যমে যদি রাইখা দিত প্রথম বেটা যেরকম আকল আলাপ হইল জ্ঞানী আলাপ হইল রে যেমন নাকি বুদ্ধিমান হইল তোমার আমার ওই 2 নাম্বার ছেলেও তোমার বড় বেটার মতোই জ্ঞান হইতো আর প্রসেসের বিষয় আমার মার গর্ভ থেকে আমার মা চাচিদের গর্ভ থেকে রে ও বিচার পয়দা করেছে কত গানের ছেলেটারে কত জনের লিটার হতে পয়দা হইতেছে কিন্তু মা সেই ঘর মধ্য থেকে কোরআনে কারীম পয়দা করানোওয়ালা হতেছে না কোরআনে কারীম করানোওয়ালা হইতেছে না কেন এক নম্বরে খুশি হইল যে যাদের বাড়িতে টিভি নাই তারা মোবাইলের মাধ্যমে ব্যস্ত কিসের মাধ্যমে কথা বলেন না কেন মোবাইলের মাধ্যমে ব্যস্ত রে বাবা মোবাইলের মাধ্যমে ব্যস্ত কত মা খালা পুরা এমন আছে আগের দিনে ছিল টিভি আর এখনকার দিনে হলো মোবাইল এই যে গুজবের মোবাইল এই গজবের মোবাইল আপনার সন্তানকে কোন দিকে নিয়ে গেল আপনার বেটিকে যে কোন দিকে নিয়ে গেল এটা আপনি একবারের জন্য মাথা খাটালেন না যারা নাকি মোবাইল দেখে ফ্রি ফায়ার খেলা যারা নাকি ফ্রি ফায়ার খেলা আর কি খেলা বন্ধুগণ আমার ভাইরা 17,000 18,000 মোবাইল দিয়া কিনারে 18,000 টাকার মোবাইল কিনে নিয়া ফ্রি ফায়ার খেলা মনে রাখো যুবক তোমার কপালে বউ হবে না এইটা হলো তোমার 1 নাম্বার ফ্রি ফায়ারের লাভ এটাও কি 1 নম্বরে হলো তোমার লাভ যারা বিয়ে শাদী করলে ফ্রি ফায়ারের মাধ্যমে মোবাইল নিয়ে ব্যস্ত হয়েছো ও বাবা রাত গভীর হয়ে গেছে যুবকেরা আমার নাম জহিরুদ্দিন তোমরা লিখে রাখো আমাকে ইউটিউবে থেকে ডাক দিলে পরে তোমরা আমার নাম্বার পেয়ে যাবা যদি তোমার কপালে বউ থাকে তোমার জুতা আইনায় আমার পিঠে দিও আমার রাস্তার যুবকেরা তোমাদের পা ধরে বলে যায়
করে আছে ছেলেকে বিয়ে করাবো, মা তোমার আশা করে আছে বড় বড় ঘরের বড় থেকে একটা মেয়ে আনবো, কিন্তু রে বাবা তোমার বাবা আনবে আশা করে, তোমার মা আনবে আশা করে, তোমার মুখ দেখে থাকবে না। কথা কোন ঠিক না না? আর বন্ধুগণ আমার ভাইয়েরা ফ্রি করে খেলে ছেড়ে দাও। ও মা তোমাদের মাধ্যমে অনেকে এরকম আছে রে, আজকে ছেলে সন্তানকে মোবাইলের মাধ্যমে লেখা দিয়েছো, তোমাদের মতো মার করবে থেকে এই আব্দুল কাদের ছেলের মহিউদ্দিন বাগদাদির উন্মুক্তদারের জন্ম, খাজা মাইনুদ্দিন সৃষ্টির জন্ম, এমন করে হযরত উসমানের জন্ম রে, এমন করে অনেক সাহাবার জন্ম, এমন করে আপনার শুধু আব্দুল কাদের নয়, এই যে আমাদের বাসকালী হুজুর উনিও তো মার গর্ভ থেকে জন্ম নিয়েছে, হুজুর উনি তো একজন মার গর্ভ থেকে জন্ম নিয়েছে। আমার মা খালা বুবুরা শুনে রাখেন, অনেক আলিম ওলামা আছে, অনেক মার গর্ভের পেট থেকে, এই মায়ের পেট থেকে তো উলামা হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে। আমিও তো একজন মার সন্তান, ওই মায়ের পেটের থেকেই তো আয়েশা তোমাদের সামনে আল্লাহর কালাম নবীর কথা বলতেছি। কথা বলো বাবা, ঠিক না? ও মা, তোমার মনে কি চায় না তোমার বেলাকে এটা আশা হয় না? আমার ঘর থেকে আমার আল্লাহ একটা হাবিব কোরআন বানায় দেয়, আমার ঘর থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুফতি বানায় দেয়, মুহাদ্দিস বানায় দেয়, ডাক্তার বানায় দেয়। ও মা, তোমার অন্তরকে চাই না? যদি চাই রে মা চাই, তাহলে তোমার এক নাম্বার কাজ করতে হবে, তোমার সন্তান যখন পেটের মাধ্যমে থাকবে আল্লাহর রাস্তায় সূরা ইয়াসিনটা বারবার করে তেলাওয়াত করো, দুরূদ শরীফটা বেশি বেশি করে তেলাওয়াত করো রে, তোমার ওই সন্তান নেককার হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মোবাইল দেখে দেখে যখন তুমি আল্লাহর কালামকে তেলাওয়াত করবে না, ও মা, যখন তুমি নবীর আদর্শ নবীর দর্শে পড়বে না, সাহাবাদের আকলাম তোমাদের মাধ্যমে আসবে না রে মা, ওই সময় তাহলে তুমি মনে রাখো দুনিয়ার যত ফিল্ম আছে, দুনিয়ার যত থিয়েটার আছে, ওই দুনিয়ার যত গেরাই আছে, মোবাইলের মাধ্যমে সাইবা সাইবা ওই সাবার মাঝটা তোমার বাচ্চার উপরে আসর করবে। কথা বলে না, বাচ্চার উপরে আসর করবে। আমার বন্ধুগণ, ও মা খালা বুবুরা গো, শুনে রাখো তোমাদের মতো নাম ছিল রে আব্দুল কাদের জিলানী, যিনি নাকি মার গর্ভ থেকেই তো জন্ম নিয়েছে। আব্দুল কাদের জিলানী বাবা কথা ছেড়ে দিল না, না না শুনবে না? যারা শুনবেন দিকে হাত দেখেন, মাশাআল্লাহ, না রে তুমি। আমার বন্ধুগণ আর ভাইরা, ও মা খালা বুবুরা শুনে রাখেন, আব্দুল কাদের জিলানী নাকি মুফতি বাগদাদ রহমাতুল্লাহ, যখন নাকি তিনের থেকে 4 বছর বা 7 বছর বয়স হয়ে গেল, মা বুবুনি তখন মনে করলেন আমার বাচ্চাকে মুক্তবে পড়াবো। আব্দুল কাদেরের কিন্তু তখন বাবা পয়সা ছিল না, বাবা ছিল না, মা তখন ছিল বিধবা। ওই বিধবা অবস্থার মাধ্যমে সন্তানকে নিয়ে মুক্তবে দিলেন। মুক্তবে যখন নিয়ে দিছে, ওই সুস্তাদে বলছে বাবা তুমি বলো আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার ভাইয়েরা, দেখে গেল আব্দুল কাদের জিলানী বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদেরের উস্তাদে আর সামনের দিকে যায় নাই। আব্দুল কাদের একা একা বিসমিল্লাহ পড়বে, আলিফ লাম শুরু করতে করে 21 পারা পর্যন্ত আল্লাহর কালাম শুনাইয়া দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, আব্দুল কাদের উস্তাদ বড় হয়রান হয়ে গেলেন, টেনশন হয়ে গেলেন। এবার বলতেছে বাবা তুমি এটা কোথা থেকে শিখেছো, তুমি কি এর আগে মুক্ত করেছো? বলে না না না, এই সম্পর্কে আমার জানা নাই, আমার মার কাছে জানতে হবে। আমার বন্ধুরা ভাইরা, উস্তাদ বললেন ও আব্দুল কাদের তাহলে তোমার মাকে ডাই কেন? আব্দুল কাদেরের মাকে ডাকতে হলো, বলতেছে বুঝলেন তুমি তোমার সন্তানকে কোন মক্তবে পড়াইছো? এবার বলতেছে না না ভাই না না, ও আমার ছেলের উস্তাদ শুনে রাখো, আমার সন্তানকে আমি মক্তবে পড়াই নাই, আমার সন্তানকে আমি মাদ্রাসায় দেই নাই, তবে কি হয়েছে সেই কথা বলো। বলে শুনে আপনি আমাকে দিয়ে গেলেন, আপনি বলতেছেন মক্তবে পড়ে নাই, আপনি বলতেছেন
হাফেজের মাদ্রাসায় পড়ে নাই, আমি শুধু আউযু বিল্লাহ শুরু করে দিলাম, আপনার সন্তান বিসমিল্লাহ বলে আলিফ লামের থেকে শুরু করে একুশ পড়া পর্যন্ত আমাকে শোনাইয়া দিল। সূরা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আব্দুল কাদের মা বলে, শুনেন গো হুজুর, আমার এতটুকু জানা আছে, আমার সন্তান যখন গর্ভের মধ্যে ছিল, আমি তখন আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতাম। আমি আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতাম। আমার সন্তান যখন জগতের মাধ্যমে আসলো, দুধ যখন পান করেছি, আমার সন্তানকে কোরআনে কারীম শুনিয়েছি। আবার যখন ঘুম আসিলাম, আমার সন্তানকে কোরআনে কারীম পড়া করে শুনিয়েছি। আবার যখন ঘুম থেকে উঠছে, তখন আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে শুনিয়েছি। এমন করতে 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 সন্তান যখন বড় হয়ে গেল, আমি জীবন কাজ করে কাজের মাধ্যমে আমার সন্তানের সামনে শুধু এমন করে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলাম। সূরা বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে দেখা গেল আব্দুল কাদের যদি এমন করে আসর পড়তো, ও মা ও খালাতো বড় গো, তাহলে কি তোমার আমার মধ্য থেকে আমার আল্লাহ কি এমন বাচ্চা পয়দা করে দিতে পারে না? কথা বলেন ঠিক না? যারা নাকি একে মহব্বত করতেছেন, পছন্দ করতেছেন, বাবা এদের জন্য যারা সবাই করতেছেন, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চারজন ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তি? চারজনকে আমার আল্লাহ বিনা হিসাবে দিবে। শুনবেন না বাবা, ছেড়ে দিব। চারজন ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। চারজন ব্যক্তি, তার মানে চার শ্রেণীর ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামাহুল বায়ান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বরে ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবে রে। তার মধ্যে থেকে মনে একজন ব্যক্তি, সেই ব্যক্তি যে নাকি আমার আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করা শিখেছে। সূরা বলো না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই ব্যক্তি নাকি কোরআনে কারীম তেলাওয়াত করা শিখে রে, আর সে তেলাওয়াত শিখেই না, বরঞ্চ সেটা নিজেও আমল করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এমন করে যত মানুষের কোরআনে কারীম তেলাওয়াত করে শিখবে আর কোরআনে কারীম তেলাওয়াত করবে, আমার আল্লাহ তত মানুষকে জান্নাতের ফয়সালা করে দিবে বিনা হিসাবে। দুই নাম্বার ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। সেটা হলো কি? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। যে নাকি শুধু নিজেই শিখে না, আর অপর ব্যক্তিকেও শিখাইছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। শুধু নিজেই শিখে না, বরঞ্চ নিজের শিখার সাথে সাথে অপরজনকেও আবার কোরআনে কারীম শিক্ষা দেয়। মক্তবে যায় শিক্ষা দেয়, মাদ্রাসায় যায় শিক্ষা দেয়, যে কোনো জায়গায় আল্লাহর কালাম শিক্ষা দিচ্ছে। বলা হয়েছে এমন শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলো না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো যে নিজে শিখে, দুই নাম্বার হলো যে অপরজনকে শিক্ষা দেয়, তিন নাম্বার ব্যক্তি ওই হইল যে নাকি কোরআনে কারীম নিজে শিখতে পারে নাই, আবার অপরজনকে শিক্ষা দিবে। এটাও তার তৌফিক হচ্ছে না রে বাবা, তৌফিক হয় না। এবার বন্ধুগণ, তাহলে তার উপায় কি? বলে যারা নাকি কোরআনে কারীম তেলাওয়াত করে রে, যারা নাকি কোরআনে কারীম তেলাওয়াত করে, মুক্তবে যায় তেলাওয়াত করে, মাদ্রাসায় যায় তেলাওয়াত করে, মসজিদে যায় তেলাওয়াত করে, ওই তেলাওয়াত করানো ব্যক্তিদের নিকটবর্তী যদি পয়সা 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করে শুনে, আমার আল্লাহ এমন চিরুনির
জান্নাতে দিবে। চারজনের মধ্যে থেকে একজন হয়ে গেল কি বলে যে কোরআন কারীম শিখে, আরেকজন বলে কি বলে অপরজনে শিক্ষা দেয়, আরেকজনকে বাবা আরেকজনকে বলে নিজে শিখতে পারে না, অপরকে শিখাতে পারে না। কিন্তু কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই জায়গায় যে কোরআন কারীম তেলাওয়াত করার শুনে চার নাম্বার ব্যক্তিকে ওই জান্নাতের দরজাটা খুলে রেখে দিয়েছে। চার নম্বর ব্যক্তি কে বাবা কে শুনে রাখবে আমার বন্ধুগণ, এই চার নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যারা নাকি আমার বন্ধুগণ নিজে তেলাওয়াত করা শিখে নাই, অপরকে শিখাতে পারে না। পয়সা পয়সা আমার রব্বুল আলামিনের কালাম যে তেলাওয়াত করা শুনবে, এতটুকু তার তৌফিক হয় না, এতটুকু তো সে টাইম দিতে পারে না। বলতেছেন যারা নাকি ওই কোরআনে কারীমকে শিখতে যায়, যারা নাকি কোরআনে কারীম পড়তে যায়, ওই সমস্ত বাচ্চার জন্য, ওই সমস্ত ছেলেদের জন্য, ওই সমস্ত মেয়েদের জন্য যারা নাকি একটা ছেলেদের ব্যবস্থা করে দেয়, যারা নাকি তাদের জন্য বিস্তার ব্যবস্থা করে দিল, আমার বন্ধু ভাইয়েরা যেই রোজার প্রতিদিন কোরআনে কারীম রাইখা কোরআনে কারীম তেলাওয়াত করবে, একটা প্রয়োজন তার জন্য একটা গ্রান্সির পুরো করে দিল। আমার ভাইয়েরা দেখেন নাই তার জন্য একটা দেখানোর ব্যবস্থা করে দিল। সকলের পায়ে স্যান্ডেল আছে রে, এমন একজন গরিব মেয়ে, এমন একজন গরিব বাচ্চা তার পায়ের মাধ্যমে স্যান্ডেল নাই। কোনো বাবার যদি দয়া হয়ে যায়, কোনো বাবার যদি মহব্বত লেগে যায়, ওই বাবা যদি ওই বাচ্চাটার জন্য কোরআনের খাতিরে কোরআন তেলাওয়াত করার মহব্বতে কোন বাবা কোন মা কোন প্রভু যদি ওই ছেলের জন্য একটা স্যান্ডেল কিনে দেয়, শুধু স্যান্ডেলটাই কিনে নয় রে বাবা, তাই না ওই বাচ্চাটা যে কোরআনে কারীম রাখবে ওই রাখাটার জায়গাটা যদি সে ব্যবস্থা করে দেয়, যার উপরে নাকি পড়বে একটা ছাতার ব্যবস্থা করে দিল, খিড়কি দিয়ে হাওয়া আসে, ঠান্ডা লাগে, বসে থাকতে পারে না, যারা কষ্ট পায়, একটা খিড়কির ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা একটা খিড়কির ব্যবস্থা করে দিল, বসার মতো এরকম জায়গা নাই, তাহলে কি করলো ওই একটু জায়গা ফাঁকা করে দেয়, বসে ওরা আরাম পাবেনি, বলে তাহলে বসার মতো সুবিধা নাই, বলে কি করতে হয়, বলে একটা কম্বল কিনে দেয়, ওরা যাতে ঠান্ডার মধ্যে বসে না। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমার দোস্তগণ শুনে রাখেন, এই ছেলেদের জন্য ছেলের আশপাশের মৃত্যুর দিকে মাথার দিকে লক্ষ্য করে দেখে তুমি নাই, ওই বাচ্চাকে যদি জিজ্ঞাসা করে বলে ও বাবা তোমার মাথায় কেন তুমি নাই, বলতেছে চাচা গো আমি কিনতে পারি না, আমি কিনতে পারি না, বাবা কিনতেও পারে না, এই জন্য আমার মাথায় তুমি নাই। ও বাবা কোন বন্ধুর তুমি তো হয়ে যায় মহাপাপ তুমি লাগে গেল ওই কোরআনে কারীম পড়ার জন্য, ওই কোরআনে কারীম পড়ার জন্য যেই ব্যক্তি যাইতেছে, মেয়ে হোক না বা ছেলে হোক, আমার বন্ধুগণ আমার ভাইয়েরা যদি 10 টাকা দিয়ে সই করলো, টুপির একটা ব্যবস্থা করে দিল, জন্য জায়গা কইরা দিল, সেই জায়গায় বসার জন্য ব্যবস্থা করে দিল। আমার বন্ধুরা ভাইরা খিড়কি রাস্তা আছে, খিড়কি নাই, খিড়কির ব্যবস্থা করে দিলেন। আমার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন এমন চিরুনির জন্য আমার আল্লাহ জান্নাতের একটা দরজা বিনা হিসাবে খুলে রাখবে।